এই অপারেটর শুরু করছিলাম ক্লাসে আমরা একদম শেষ দিকে চলে আসছি আর একটা বা দুই তিনটা ক্লাস শেষ শেষ আজকে হচ্ছে এমসিকিউ করা কি করা এমসিকিউ এই চ্যাপ্টারে এমসিকিউ দিতে স্টুডেন্ট পারে না পরীক্ষা দেখবা এখন লিখতে পারবো এগুলাই আসবে পরীক্ষায় বা এগুলাই পাবে কঠিন আছে বা একটু কঠিন তো আছে তবে এটা ঠিকঠাক ভাবে করতে পারলে বা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করলে তোমরা ইজি মনে হবে কঠিন মনে হবে আচ্ছা তো গত ক্লাসে যে কোশ্চেন আমাদের অপারেটর থেকে সাধারণত আমাদের কি এমসিকিউ গুলো আসে বুঝা গেল আরেকটা আছে আচ্ছা দেখো দেখ আমাদের অপারেটর দুই ধরনের কোশ্চেন লজিক্যাল অপারেটর আর একটা কি বিটওয়াইজ অপারেটর কোশ্চেন কি করে বিটওয়াইজ এই লজিক্যাল অপারেটরে আমার এন্ড কয়টা আছে দুটো আছে और একসাথে দুটো ডাক দেওয়া আছে ওই এন্ড গেট অর গেট নট গেট এগুলো কোশ্চেন আমার কোথায় কোন চ্যাপ্টারে লজিক চ্যাপ্টারটাতে 3D তে ঠিক সেম কনসেপ্ট একটু কাজে লাগবে আমাদের এখানে তো লজিক্যাল অপারেটরে এন্ড আছে দুটো অর আছে দুটো বিটওয়াইজ অপারেটরে এন্ড আছে একটা অর আছে কয়টা একটা আচ্ছা আসো এখানে এন্ড মানে হচ্ছে যে এটা দ্বারা কি বোঝাচ্ছি এন্ড বোঝাচ্ছি এন্ড দ্বারা কি করে গুণ করে কি করে গুণ করে এখন কথা হচ্ছে কার গুণ হবে অবশ্যই বিটের গুণ হবে আমরা একটা এমসিকিউ ধরে করব এগুলো একটু সূত্রের মতো করে আমাদের কি রাখতে হবে আমরা ম্যাথ করি না ম্যাথের মধ্যে সূত্র এমসিকিউ যে আমরা সলভ করি ঠিক সেম পদ্ধতিতে সলভ করব এগুলো সূত্র আকারে কি রাখবা মনে রাখবা তাহলে এটা হচ্ছে আমার এন্ড গুণ মানে হচ্ছে এন্ড এর কাজ হচ্ছে কি গুণ করতে হবে কিসের গুণ বিটের গুণ আচ্ছা দুই নম্বরে যেটা দিছি সেটা হচ্ছে একটা দাগ দেখা যাচ্ছে বাংলায় দাগের মতো হ্যাঁ এটা হচ্ছে একটা দাগ এটা হচ্ছে এরকম স্ট্রেট এটাকে আমরা বলছি অর গেট এটা দ্বারা কি বোঝাচ্ছি অর গেট এই অংশটাতে কি করতে হবে আমাদের এই অংশটাতে যোগ করতে হবে কি করতে হবে যোগ করতে হবে কিসের যোগ করতে হবে বাইনারি যোগ করতে হবে যাকে আমরা বুলিয়ান যোগ বলতেছি কি বলছি বুলিয়ান যোগ আচ্ছা এই ক্যাপের মতো কিসের মতো এরকম একটা টুপির মতো দেখতে পাচ্ছ এরকম ক্যাপ এই এটাকে বলা হয় বিটওয়াইজ এক্সক্লুসিভ অর কি বিটওয়াইজ এক্সক্লুসিভ অর এটার কাজ হচ্ছে যে এক জোড়া সেম ইনপুটের জন্য মান আমি পাবো 0 তাহলে আমাকে একটা কথা বলতো তো এই অর গেট যখন করছিলাম মানে লজিক গেটের সময় অর গেট এক্সক্লুসিভ অর গেট করছিলাম সেম সেখানে আমরা এক জোড়া সেম মানের জন্য কি পাচ্ছিলাম 0 পাচ্ছিলাম না আমরা এক্সক্লুসিভ অর করছিলাম আর একটা কি করছিলাম এক্সক্লুসিভ না এটা কিন্তু নর না এটা হচ্ছে অর অর্থাৎ এক জোড়া সেম ইনপুটের জন্য মান কি পাবো 0 কোন কিছু একটার সাথে গ্রেটার 3 মানে গ্রেটার কি 3 মনে করা আছে এটাকে বলা হয় যে এই এরকম গ্রেটার একটা না দুটো থাকতে হবে একটা না কয়টা দুটো থাকতে হবে এরকম যদি দুটো থাকে তাহলে তোমাদের বুঝতে হবে যে এটা কি বিটওয়াইজ রাইট শিফট এটাকে কি বলা হয় বিটওয়াইজ রাইট মানে গ্রেটার রাইট কি তাহলে বিটওয়াইজ রাইট শিফট বিটওয়াইজ রাইট শিফট এটা হচ্ছে এক গ্রেটার এটার কাজ একটু করে বলবো ম্যাথ করার সময় এই এখানে আবার দেখো এরকম লেস আছে লেস এটাকে বলা হয় যে লেফট শিফট এটাকে কি বলা হয় লেফট শিফট আর এরকম বিসর্গ চিহ্নের মধ্যে এটাকে কি বলতেছি আমরা নট গেট কি বলতেছি যারা বলছি মাথায় ঢুকছে তো শিওর ঢুকছে আচ্ছা তো আজকে পড়াটা হচ্ছে আমাদের পড়া হচ্ছে বুক ওয়ে 47 নাম্বার কেস বুক 47 নাম্বার কেস এই আজকে পড়া আছে এই জায়গা থেকে শুরু আচ্ছা তাহলে দেখো আমাদের যে এক নাম্বার এমসিকিউটা আছে সেটা আছে কি এর মান 10 বি এর মান 12 তাহলে সি এর মান কত এটা বের করতে বলছে দেখো এক নাম্বার এর মান 10 বি এর মান কত 12 এর মান 10 বি এর মান ক্লিয়ার আছে বের করো এর মান 10 বি এর মান 12 এবং সি এর যে মানটা সেটা হচ্ছে সি এর মানটা হবে a and b তাহলে তোমাকে সি এর মানটা বের করতে বলছে তোমাকে কিসের মান বের করতে বলছে সি এর মানটা বের করতে বলছে আপাতত যা লিখছি বুঝতেছো কোশ্চেন বুঝতে গেছে তাহলে a এর মান কত 10 b এর মান কত 12 তোমাকে সি এর মানটা বের করতে বলছে যেখানে সি সমান কত a and b
ক্লিয়ার? আচ্ছা, এটা যদি শুরু করছিলাম কতদিন এটা করেছিলাম তাও আর একবার করে দিই। তো আমরা একটা সিরিজ শিখছিলাম মনে করে আমাদের 1 2 4 8, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এখানে এর মানটা এখানে বসাই। এর মানটা এখানে 4 বিটের জন্য কি দিবাই বলো তো? এর মানের জন্য 10, তাহলে 8 9 10, তাহলে এই দুটো 0 না, 1 0 1 0 না, তাহলে দেখো a সমান 1 0 1 0 10 এর জায়গায় লিখতে পারি পারি। আচ্ছা, এবার b সমান কত আছে? b সমান কত আছে? 12, তাহলে কি লিখতে পারবো? 8 9 10 11 12, তাহলে এই দুটো ইউজ এর ভিতরে 11 ডাবল 0, তাহলে b সমান কত? এই 11 ডাবল 0 এটা লেখা যায়, যাই কি যায় না? যাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? n, c এর মান হবে c n d, এটা পাওয়া যাবে n করতে হচ্ছে না, তাহলে n কি গুণ করতে হবে, কিসের গুণ? বিটের গুণ। তাহলে 0 এর সাথে 0 গুণ করলে হয় কত? 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন তোমাদের মনে হতে পারে আমি এটা গুণ করে দিছি কিরকম? বাইনারিতে নাম্বার সিস্টেমের হিসাবে কি করে দিছি? গুণ করে দিছি। নাম্বার সিস্টেম যেরকম করছে ওইরকম না, কিন্তু এটা হচ্ছে বুলিয়ান 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 গুণ। বিটের মানে 0 0 মিথ্যা গুণ মিথ্যা সমান কত হবে? মিথ্যা গুণ মিথ্যা কত হবে? মিথ্যা। আবার আরেকটা সত্যর সাথে মিথ্যা গুণ করলে কি হবে? তাও মিথ্যা। মিথ্যার সাথে সত্য গুণ করলে কি হবে? তাও মিথ্যা। মিথ্যার সাথে আবার মিথ্যা গুণ এই সত্যের সাথে সত্য গুণ করলে কি হবে? সত্য হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই এমসিকিউটা কতদিন শুরু করছিলাম, কতদিন করেছিলাম, আবার আজকে শুরু করছি। তাহলে আমার 1 নম্বর এমসিকিউ পাওয়া গেল। এবার আসুন 2 নম্বরে আসি। 2 নম্বর এমসিকিউ, 2 নম্বর কি বলে? a এর মান 10, b এর মান 12, c সমান a or b, অর্থাৎ সেম সেম উদ্দীপক, মানে হচ্ছে a এর মান 10, b এর মান 12। এখন তোমাকে c a and b না দিয়ে বলতেছে c এর মানটা বের করো, যেখানে c এর মানটা হবে a যোগ b, তাইলে a b, ঠিক আছে? এবার c এর মানটা কি করতে বলছে? কত বলছে? তাহলে এটা হলো আমার 1, এটা হলো আমার কি 2 নাম্বারটা বলতেছি। তাহলে 1 কে 4 বিট করলে 1 0 1 0, আবার b কে করলে এত এত, ক্লিয়ার আছে? তাহলে আমার চেঞ্জ আসবে কোথায়? এইটা c সমান a বা b, না a or b। তাহলে আমরা কি 2 নাম্বারটা করতেছি, এটা 2 নাম্বারের জন্য করতেছি। হ্যাঁ, 1 নাম্বারটা তো বুঝাই দিতে পারবেন না। দেখো তো এটা কি ছিল? বুলিয়ান যোগ না? তাহলে এই or b দ্বারা কি বোঝাচ্ছে? যোগ করতে হবে। কি যোগ? বুলিয়ান যোগ। আচ্ছা, আগেরটা একটু করে বলি রে, আগেরটা একটু করে বলি নি। c সমান n b যেটা ছিল, ঠিক আছে? আমার কত আছে? এরকম আছে না আগে 1 নাম্বারটাতে। তাহলে এটাকে যদি आंसर যদি বাইনারিতে থাকে অপশনে, তাহলে এটা দেখাবা। আর যদি ডেসিমালে থাকে তাহলে এটা ডেসিমাল নাম্বার কত? তাহলে 1 ডাবল 0, তাহলে এই ডেসিমাল কত? শুধু 8 না? তাহলে এটা যদি বাইনারিতে অপশন দেয় তাহলে এটা দেখাবা, আর যদি ডেসিমালে দেয় তখন এটা দেখাবা। বুঝতে পারছো? এটা কত দেখেন? হ্যাঁ, আচ্ছা, এটা 2 নাম্বারটা দেখ, 2 নাম্বারটা কত? এই তাহলে দেখো এবার বলছে একই উৎপাদকের জন্য এক और b মানটা বের করো। তাহলে c ইজ ইকুয়াল টু এক और b, ঠিক আছে? তাহলে এবার যোগ যোগ করতে হবে, বিটে বিটে কি করতে হবে? যোগ করতে হবে। এবার যোগটা কেমনে করতে হবে? যোগটা বুলিয়ান যোগ করতে হবে। তাহলে সত্যের সাথে সত্য যোগ, এই মিথ্যার সাথে মিথ্যা যোগ করলে রেজাল্ট কি আসবে? অবশ্যই মিথ্যা আসবে। আবার সত্যের সাথে যদি মিথ্যা একটা যোগ করি সত্য আসবে, মিথ্যার সাথে সত্য যোগ করলে কি আসবে? সত্য আসবে, সত্য 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 আসবে। এটা বোঝা গেছে? তাহলে 1 1 1 1 এই সরি 1 1 1 0, এই নাম্বার বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, যদি অপশনে সবগুলো বাইনারি থাকে তাহলে এটা দেখাবো, আর যদি কি থাকে ডেসিমালে থাকে তাহলে এটার জন্য কি দেখাবো? 1 1 1 0 এটা দেখাবো। আর তোমাদের সেটা পারো তাহলে চলো, তাহলে এটার মান কত হবে? ডেসিমালে হবে তো। দুইটা এমসিকিউ শেষ, দেখি পারবে নাকি বলো। যে দুইটা করেছি এই দুইটা আসলে পারবে কিনা বলো। পারবা? এখন সেম উদ্দীপকের জন্য যদি তোমাকে 3 নাম্বারটা করে, এবার 3 নম্বরে দিছে a সমান 10, b সমান 12 হলে c সমান কত? 3 নাম্বার করেছে।
c সমান হচ্ছে কত বের করতেছে যেখানে a এক্সক্লুসিভ b, যেখানে কি a এক্সক্লুসিভ b। এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা। কয় নাম্বার? কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার। তাহলে এখন তোমাকে কি বের করতে বলছে? এখন বের করতে বলছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ কি? অর কে। তাহলে দেখো 0 এর সাথে 0 একই রকম ইনপুট কি? একই রকম দেখতে আছে কি? এখানে 1 1 একই না? আবার এখানে 0 0 একই না? যেখানে একই রকম দেখবা সেখানে 0 বসে যাবে। এটা হচ্ছে কি? 0 0। তারপর হচ্ছে 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1। তাহলে 0 1 1 0 শেষ। এটা কিসে? এক্সক্লুসিভ বি অর্থাৎ সি এর মান যখন এটা দেবে পারবা। তাহলে কি করছি আমি? একই রকম দেখছি 0 বসে তারপর পুরো নর্মালি বা বুলিয়ান এটা বলে। তাহলে এটাকে যদি দেয় না ডেসিমেলে না কত আসবে? 6 আসবে। এটা তো বাইনারি, ডেসিমেলে আসলে 6 আসবে। পার মানে কি? তাহলে c সমান এখানে হলো 6। ক্লিয়ার? তাহলে কয়টা হচ্ছে আমরা? তিনটা। এখন 4 নম্বরে আসি। 4 নম্বরে এমসিকিউ। 4 নম্বরে এমসিকিউটা বলছে কি a সমান 10, b সমান 12, c সমান 14। তাহলে a সমান 10, b সমান 12, c সমান 14। এটা হচ্ছে 4 নম্বর। 14 হবে a এক্সক্লুসিভ b এক্সক্লুসিভ c এর মান বের করতে বলছে। ঠিক আছে? এমসিকিউটা আসলে না ঠিক আছে। তাহলে দেখো আগে আমি এইটা করে নিই। এক্সক্লুসিভ b এটার নামটা বের করব। তার আগে দেখো a সমান কত? 10, 8 9 10, b সমান কত? 8 9 10 11 12। তাহলে a এক্সক্লুসিভ b এর জন্য পাচ্ছি a এক্সক্লুসিভ b এর জন্য একই মানের জন্য এটা 0, এটার জন্য 0। তার মানে এটা 1 এটা 1। এতটুকু সমস্যা আছে? তাহলে আমি এতটুকু বের করে ফেলছি না স্যার? এই এতটুকু অংশ বের করে ফেলছি না? হ্যাঁ। এখন এটার সাথে এটা এক্সক্লুসিভ করা আবার সেম কাজটা করব। তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি a এক্সক্লুসিভ b এর মান পাচ্ছি 0 1 1 0। আবার এখানে c এর মান c সমান কত? 14। 14 এর মান কত আসবে? 8 9 10 11 12 13 14। 8 9 10 11 12 13 14 এটা। তাহলে এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে a এক্সক্লুসিভ b এক্সক্লুসিভ c। তাহলে এখন একই মানের জন্য এখানে 0 পাচ্ছি, এখানেও 0 পাচ্ছি, এখানেও 0 পাচ্ছি এখানে। অর্থাৎ 1000 এটাকে করলে 8 ডেসিমেলে করলে দেখো পুরো মানটা পাবে, পুরোটা পাবো কিনা দেখো। 4 নাম্বার এমসিকিউ পাবো নাকি দেখো। পারবেন? করে রাখতেছে। বললে যদি পাশে প্র্যাকটিস না করেন বা ক্লাসে পুরো ভুলে যাবেন কি সারা বছর কি ভুলে যাওয়া। বারবার বলে যখন শিখবেন বললেন কিছুদিন পর পর দেখবেন না এটাই মাথা থেকে আউট হয়ে গেছে তখন আবার কি করতে হবে? আবার ক্লাসগুলো দেখে নেবেন। ক্লাসগুলো রেকর্ড করার একমাত্র কারণ হচ্ছে এটা যে ক্লাসগুলো আবার পরবর্তী দিনে কি করতে হবে দেখতে পারবে। যখন আবার ক্লাসগুলো একবার দেখে নেবে তখন আবার সব মনে পড়ে যাবে। ঠিক আছে? এই তাহলে এই এমসিকিউ এটা করে এই টপিকটা আছে। তাহলে গেল 4 নম্বর গেল। এবার আসুন 5 নম্বরে। 5 নম্বরে a সমান 4d। 5 নম্বর a সমান কত বলছে? 4d বলছে। হলে a সমান 4d হলে এটার মান কত? এটার মান কত? তাহলে এটাকে কি বলা হয়? বিটওয়াইজ রাইট শিফট। বিটওয়াইজ কি? রাইট শিফট। আচ্ছা দেখি বলো তো আমরা ওই একটা সিরিজ এখানে এর মান কত আছে? 40। 40 এর বাইনারি কত হবে? ম্যাথ করার আগে আমরা সিরিজ থেকে বের করতে পারি না? তাহলে 1 2 4 8 16 32। তাহলে দেখো 32 আর 8 যোগ করে কি 40 হয়। তাহলে আমরা এটা আসে তাহলে a সমান কত? 40 এর বাইনারি কত লেখা যায়? বাইনারি লেখা যায় 1 0 1 0 0 0 এটা লেখা যায়। আচ্ছা এখন একটা জিনিস আপনি খেয়াল করতে এখানে তোমাকে n x এখানে কি বের করতে বলছে? n মানটা অর্থাৎ 40 এর মানটা কত? 3 থেকে বড় এটা লাগতেছে না তাই হিসাবে বাট এটা 3 থেকে বড় না। রাইট শিফট কত? 3 3 ঘর। তাহলে এখানে কত দাম আছে? 3 যদি 3 থাকে তাহলে 3 ঘর বাদ দিব। আর যদি
5 ঘর থেকে 5 ঘর বাদ দেব, যত থাকবে তত ঘর বাদ দেব। এখন কথা হচ্ছে কি বাদ দেব, কি বাদ দেব, বাদ দিব হচ্ছে এখান থেকে রাইট থেকে লেফটের দিকে যত ঘর বলবে তত ঘর বাদ দেব। তাহলে 3 ঘর বলছে 1 2 3, তাহলে এতটুকু বাদ দেবে, এই তিনটা বাদ দেবে। তাহলে বাদ দিলে তখন আমার এটা এমসিকিউর आंसर হবে 101। আমি বুঝাতে পারছি কি পারি? হ্যাঁ ডেসিমেলে বললে ফাইন, ডেসিমেলের সাথে তো বলবে না যদি বলে ওকে ক্লিয়ার পারবে পারবে এমসিকিউ এগুলাই আছে। আচ্ছা মানে আচ্ছা এখন তো আমি এগুলো একটা করে উদাহরণ দিয়ে বুঝাইছি। হ্যাঁ এখন কোশ্চেনটা তো এভাবে আসলে বড় কথা নেই, কথা আছে কথা নেই, কথা যেমন মানে ফোনটা চেঞ্জ করে দিতে পারে না, 50 বলতে পারে না, 25 বলতে পারে না, 30 বলতে পারে না, মানে একটা জায়গায় দিচ্ছি এটার মধ্যে যেটা আসবে ওই একই প্রসেসে করে ফেলবে সব। কি এমসিকিউ গুলো একটু টাফ আছে। তাহলে পাঁচটা গেল, এবার আসলে 6 নাম্বার। 6 নাম্বার এমসিকিউ কি বলে, এর মান 20 হলে এ লেস শিফট কত, তাহলে 5 এ সমান 20 হলে এ লেস শিফট 2 এর মান বের করতে হবে। ঠিক আছে এখন আচ্ছা আগে তুমি এর মান 20 টা বের করি, তাহলে 16 17 18 19 তাহলে 101 0 0 101 এটা হচ্ছে কিসের মান, কিসের ভ্যালু, 20 এর ভ্যালু কত 16 17 18 19। ঠিক আছে না দিবে, ঠিক আছে তাহলে দেখো সমান এত। এখন আগেরটার মতো করে যদি আমরা চিন্তা করি, আগেরটার মতো করে এদিক থেকে গেল আর এদিক থেকে গেল 3 ঘর বাদ দিয়ে দিছি, রাইট থেকে 3 ঘর বাদ দিয়েছে, তাহলে আগেরটার মতো করে আমাদের করতে ইচ্ছা করতেছে এটা তো লেফট আছে, লেফট থেকে 3 ঘর বাদ দিই এরকম করতে ইচ্ছা করতে। হ্যাঁ কিন্তু স্যার এটা এভাবে করা যাবে না, এটা কি করা যাবে না, এটা কিভাবে করা যাবে না, বুঝতে পারছেন? তাহলে করতে হবে এখানে যত সংখ্যা বলবে, এখানে কি যতগুলা কি বলবে, যতগুলা সংখ্যা বলবে ততগুলা সংখ্যা এখানে যোগ করে শূন্য আকারে। তারপর কি বলছে, তাহলে এখানে যদি দুটো ট্রি থাকে তাহলে শূন্য এক্সট্রা করে কয়টা বসাবো, তিনটা, যদি 5 থাকে কয়টা শূন্য বসাবো, এতটুকু শেষ না। এখন এটাকে আমরা তুলে নিতে হবে, ডেসিমেলে কনভার্ট করব, অপশনে ডেসিমেল দেওয়া থাকতে পারে, আমার এটা থাকতে পারে, তাহলে ডেসিমেলে কনভার্ট করব। এগুলো তোমরা চাইলে ওই ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারো শর্টকাটে, আবার যদি চাও হাতে ভেঙে ভেঙে করবো করো, সমস্যা নেই। তাহলে এটাকে ডেসিমেলে নিলে কত হয়, পারবে তো হ্যাঁ কত কত হয় 1 4 4 8 16 32 64 তাহলে এখানে 64 আসলে যোগ করো, 64 আসলে যোগ করলে কত হয় 80, 4 আছে 10 70 80, তাহলে এটার মান হবে 80। দেখি না দেখা বুঝতে পারছো কিনা, তাহলে তোমাকে 6 টাইপের এমসিকিউ করানো হয়েছে, 6টা 6 রকমের, যে 6টা বলছি 6 রকম, এই 6 রকম থেকে যে কোনো এক প্রকার দুই প্রকার এমসিকিউ পাবাই। আচ্ছা এবার আসো 7 নাম্বার। 7 নম্বরে কি লেখা আছে, a সমান 7 হলে a নট মানি কত, a সমান কত 7 নম্বরে a সমান 7 হলে তোমাকে a নট মানি কত এটা বের করতে বলছে। a নট মানে হচ্ছে হ্যাঁ নট কে, তাহলে এর সাথে দেখো তো বলতো সাথে বাইনারি কত 1 1 1, হ্যাঁ নট মানে হচ্ছে যে কিছুই করতে হবে না, জাস্ট উল্টে দেবে, 1 থাকবে 0 0 থাকবে 1 শেষ, বুঝছো? হ্যাঁ